গ্রামের নাম বাসুদেবপুর। সেই গ্রামে রাখাল তার বাড়িতে বসে কথা বলছে। অনেকদিন হলো কোথাও যাওয়া হয় না। একবার ভাবছি রীতাকে আর তোমাকে নিয়ে একবার ওই বাড়ি থেকে ঘুরে আসবো। ঠিকই বলেছ, এখন আর সময় হয় না গো। তাছাড়া বর্ষার সময় মাঠে চাষও করা যাবে না, এমনিতেই কাজকর্ম সবকিছুই তো বন্ধ এখন। আর সকাল সকাল বেরিয়ে পড়লে না হয়? তোরা তাই কর, কাল বেরিয়ে পড় বুঝলি। আমি বাড়িতে একাই থাকতে পারবো, কোনো অসুবিধা হবে না। তাছাড়া কয়েকটা দিন না তুমি ওর মামার বাড়ি থেকে ঘুরে এলে ওরও ভালো লাগবে। একদম ঠিকই বলেছ মা, আমাদের এই সংসার আর প্রতিদিন এই সবের মধ্যে এই মেয়েটার কোথাও যাওয়াই হয় না। মামার বাড়ি কতদিন যাওয়া হয়নি, মেয়েটা মুখ ফুটে কোনো কথাই বলে না। মেয়েটা তো কোথায় যেন বেরোলো। যাই হোক, বাড়িতে বলে দাও যাবে, তারপর কাল একদম প্রথম সকাল সকাল বেরিয়ে পড়ো। দেরি হলে আবার কিন্তু বৃষ্টি হতে পারে। মা, তুমি একা থাকবে? তুমি কি একা একা থাকতে পারবে? তাছাড়া এই বর্ষার মধ্যে যখন তখন বৃষ্টি আসে, এই এত কিছু রয়েছে, তোমার একার দ্বারা সবকিছু হবে না। সেটাই তো ভাবছি। না হলে একটা কাজ করি, আমি বরং থেকে যাই, তুমি মেয়েটাকে নিয়ে ওই বাড়ি থেকে ঘুরে আসো। না হলে ওকে কয়েকদিন ওখানে রেখে আসো, তাতে ওর ভালো লাগবে। আরে না, আমার জন্য শুধু শুধু তোরা ঘুরতে যাওয়া কেন বন্ধ করবি? তাছাড়া তোরা গিয়ে একসঙ্গে কয়েকদিন থেকে এলে মেয়েটারও দেখবি ভালো লাগবে, ও বাড়ির লোকেরাও তো ভালো বলবে। না হলে বলবে আমি তোদের কোথাও যেতেই দিই না, সব সময় আটকে রাখি। এটা কি ভালো কথা? আর দরজাল শাশুড়ি হওয়ার বদনাম আমি পেতে চাই না বাপু। এমন সময় রাম আর তার বউ কৃষ্ণা সেখানে এসে উপস্থিত হলো। আরে কি নিয়ে এত চিন্তা হচ্ছে? তোমাদের কি হয়েছে বলো তো, আমায় বলো কি সমস্যা হচ্ছে, আমি সব সমাধান করে দিচ্ছি। ঠিকই তো, সকাল সকাল এত কি নিয়ে তোমরা ঝামেলায় পড়েছো বলো তো? একেবারে সেই রাস্তা থেকে তোমাদের কথা শোনা যাচ্ছে। আর বলো না, মাকে বলেছিলাম মেয়েটাকে নিয়ে একটু ওর মামার বাড়িতে যাব। মেয়েটা অনেকদিন কোথাও যায়নি, কিন্তু মাকে তো একা রেখে যেতে পারি না। কিন্তু মা বলছে আমায় আর রীতাকে একসঙ্গে যেতে, কিন্তু মাকে একা রেখে কি করে যাই বলো তো? এই সমস্যা? আরে চিন্তা করছো কেন, আমরা তো আছি এখনো। আরে আমি এসে না হয় মাকে দেখে যাব, আর না হলে এই কটা দিন মা না হয় আমাদের বাড়িতেই থাকবে। আমাদের বাড়িতে তো আমি একাই থাকি, রাম কাজে চলে যাওয়ার পর বাড়ি আসলে কথা হয়, না হলে তো ওই ডোবার মতো একাই থাকতে হয়। এখন বর্ষার সময় বৃষ্টিতে কাজকর্ম বন্ধ, তাই দুজনেই বাড়িতে থাকি। আমাদের সঙ্গে থাকলে তো আর কোনো অসুবিধা হবে না। এই কথাটা কিন্তু আমরা একবারও ভেবে দেখিনি। রাম আর কৃষ্ণার বাড়িতে যদি মা থাকে তাহলে তো হয়ে গেল। ভেবে দেখবে কেন? তুমি কি আর আমাদের নিজের বলে মনে করো? নিজের লোক বলে মনে করলে তাহলে তো আগেই আমাদের বলতে। তেমন ব্যাপার নয়, আসলে আমরা নিজেরাই তো ঠিক করে উঠতে পারছিলাম না যে কি করব। তাহলে তো সব ঠিকই হয়ে গেল। মা তাহলে রাম আর কৃষ্ণার সঙ্গে থাকবে, আমি গীতাকে আর রীতাকে নিয়ে কয়েকদিনের জন্য ওই বাড়ি থেকে ঘুরে আসি, তাহলেই ভালো হবে। বর্ষার সময় মামার বাড়ি যাওয়ার কথা শুনলে রীতা কিন্তু অনেক খুশি হবে। এমন সময় রীতা বাড়িতে এসে ঢোকে, আর তখন আকাশ বাতাস কাঁপিয়ে ঝমঝম করে বৃষ্টি নামে। তোমরা সবাই এখন এখানে কি করছো? তোমরা কি নিয়ে কথা বলছিলে আমায় বলো। ওরে রীতা, তোরা মামার বাড়িতে যাবি বুঝলি? এই বর্ষাকালটা কয়েকটা দিন তোরা মামার বাড়িতে কাটিয়ে আয়। তাই নাকি? কি মজা! কিন্তু আমি যে গরুর গাড়িতে করে মামার বাড়িতে যাব বলে ঠিক করেছিলাম, এখন গরুর গাড়ি কোথায় পাওয়া যাবে বাবা? আমায় তো বড় সমস্যায় ফেলে দিলি। এখন গরুর গাড়ি কোথায় খুঁজে পাই? তাছাড়া গরুর গাড়ি ছাড়া তো এতটা পথ যাওয়াও যাবে না। মাঝপথে বৃষ্টি নামলে তখন কি হবে? মেয়েটা তো আমার ঠিকই বলেছে গো, গরুর গাড়িতে করেই কাল সকালে তোরা রওনা দিবি। গ্রামে কারোর গরুর গাড়ির ব্যবস্থা কর, তাহলেই হবে। কিন্তু গ্রামে কারোর গরুর গাড়ির ব্যবস্থা করতে গেলে তো অনেক টাকা লাগবে। এই সময় টাকাই বা কোথায় পাবো? এই রাখাল, তুই ব্যবস্থা করতে পারবি? আমাদের গ্রামের রতনকে একবার বলে দেখি, রতনের তো গরুর গাড়ি আছে। তাছাড়া এমন বর্ষার সময় সে গরুর গাড়ি নিয়ে মাঝে মাঝে তো এখানে ওখানে যায়। ঠিক বলেছিস, তোমরা এখানে থাকো, আমরা কি একবার দেখে আসি, আর রতনকে এখনই বলে আসি। তাহলে কাল সকালে যদি সে আবার অন্য কোথাও চলে যায় তখন আবার সমস্যায় পড়তে হবে।
আরে গরুর গাড়িটা তো আমি আজকেই পাঠিয়ে দিলাম। আজকে সন্ধ্যাবেলা ফেরার কথা আছে। আর যদি সন্ধ্যাবেলা ফেরে তাহলে কাল সকালে গরুর গাড়ি নিয়ে তোদের বাড়ির সামনে চলে যাব। কিন্তু যদি না ফেরে তাহলে আমার আর কিছুই করার নেই। আর নাও ফিরতে পারে, আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। আমারই ভুল হয়েছে রে। বর্ষার আগে যদি আরেকটু ভালো করে চাষ করে কাজকর্ম করতাম তাহলে হয়তো এতটা দুঃখের দিন আজ দেখতে হতো না। ঘরেও টাকা নেই, অন্য জায়গা থেকে যে গরুর গাড়ি ভাড়া করব সেটাও করতে পারবো না। তুই চিন্তা করছিস কেন? সবার অবস্থা তো একই রকম, ও কিছু হবে না। রতনের গরুর গাড়ি সন্ধ্যের মধ্যে ঠিক চলে আসবে। দেখবি রীতা যখন চেয়েছে কাল সকালে তোরা গরুর গাড়িতে করেই ওর মামার বাড়িতে যাবি। আমিও তো সেটাই চাইছি। ভগবানের কাছে প্রার্থনা করি সন্ধ্যের মধ্যে যেন গরুর গাড়ি চলে আসে। আসলে গাড়িতে করে মাল পাঠিয়েছি, সেই সব মাল দেওয়ার আছে। তাড়াতাড়ি কাজ হয়ে গেলে সন্ধ্যের মধ্যে গাড়ি চলে আসবে। আর যদি রাত হয়ে যায় তাহলে আজ আর ফিরবে না। আর তাহলে ফিরবে কাল একদম সকাল পেরিয়ে দুপুরের দিকে। কালকে সকাল সকালে আমাদের বেরোতে হবে। দুপুর দুপুর বেরোলে অনেকটা দেরি হয়ে যাবে। আবার তোর গরুর গাড়িতে ফিরতেও তো সময় লাগবে। এখান থেকে রিতার মামার বাড়ি প্রায় এক বেলা সময় লেগেই যাবে। চিন্তা করিস না রাখাল, দেখ আমি তো বলছি সবকিছু ঠিক হয়ে যাবে। ওরা তখনের মতো চলে গেল। পরদিন সকালে তৈরি হয়ে নিয়ে বারান্দার কাছে বসে রয়েছে রিতা। গরুর গাড়ি কখন আসবে বাবা? গরুর গাড়ি না এলে কিন্তু আমি যাব না। দেখেছো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে? এই বৃষ্টির মধ্যে গরুর গাড়ি ছাড়া যাবই না। এমনি যাওয়া যাবে না, পুরো ভিজে যাব তো। আমি কি করব বলতো? তুই তো দেখলি তোর বাবা কত চেষ্টা করলো। এখন যদি গরুর গাড়ি না পাওয়া যায় তাহলে কি করব এখন? চিন্তা করিস না, গরুর গাড়ি ঠিক চলে আসবে। রাখাল যখন গেছে গরুর গাড়ির আনার চেষ্টা করতে, তখন আসবে ঠিক। দেখ, রতনের গাড়িটা কাল রাতেই ফেরার কথা ছিল, কিন্তু ফেরেনি। ওটা ফিরতে ফিরতে নাকি দুপুর হয়ে যাবে। হলো না রে, গরুর গাড়ি আমাদের গ্রামে আর যে কটা ছিল সব কটাই বেরিয়ে গেছে। বাকি যেগুলো আছে নগদ পয়সা ছাড়া তারা কিছুতেই আসবে না। কিন্তু আমার কাছে তো নগদ টাকা। তাহলে আমি যাব না, তোমরা চলে যাও। আমি মামার বাড়ি যাব না, এই আমি ঘরে চলে গেলাম। আমার কথা শোন, যাস না। হায় হায়, কি আমার দুর্ভাগ্য। মেয়েটা গরুর গাড়িতে করে মামার বাড়ি যাবে বলছে, তারই ব্যবস্থা করতে পারছি না। কি যে করব আমি? আমার একটা মাত্র মেয়ে, আর আমি তার কোনো সকাল্লাদ পূরণ করতে পারি না। তুই আর একবার দেখ, রতনের বাড়িতে আর একবার গিয়ে দেখ, যদি কোনো ব্যবস্থা হয়। আরেকবার যা, দেখ। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আর একবার যাই। আরে রাম আসছে বলে মনে হচ্ছে। খবর আছে, হ্যাঁ খবর আছে। গ্রামে রতনের গরুর গাড়ি ঢুকে গেছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। রতন বলল এখনই গরুর গাড়ি পাঠিয়ে দিচ্ছে। তুমি ঠিকই বলেছিলে, আমার মেয়েটার কপাল ভালো, তার জন্য গরুর ব্যবস্থা ঠিকই হয়ে গেল। কোথায় রে? এবার দরজা খোল, আর রাগ করে থাকতে হবে না। মাকে আমি বলেছিলাম মামার বাড়িতে গেলেই আমি গরুর গাড়িতে করেই যাব, না হলে আমি যাব না। চলো চলো, ওই তো গরুর গাড়ি চলে এসেছে যে। রিতা গাড়িতে উঠে পড়ল। নিজের মনে জমা অভিমান কখন যে উধাও হয়ে গেল গরুর গাড়ি দেখে।